জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের একটা বড় দায়িত্ব হচ্ছে শহীদ আহত পরিবারদেরকে নিয়ে কাজ করা, পুনর্বাসন করা। তাদেরকে সরকার যে পরিমাণ আর্থিক সাহায্য দেওয়ার কথা ছিল সেটা তারা দিচ্ছে না। গত 5-6 মাস থেকে তারা স্টাফরা বেতন পাচ্ছে না। তাদের কর্মকর্তা কর্মচারীরা বিনামূল্যে জুলাই শহীদ আহত পরিবারের জন্য কাজ করছে। এটা রাষ্ট্রের জন্য খুবই লজ্জাজনক, এই সরকারের জন্য লজ্জাজনক যে তারা তা ক্ষমতায় আসার সাথে সাথে এটাতে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। তো আমরা সরকারকে আহ্বান করছি এই ধরনের দুষ্টামি থেকে, লুটপাটের আমলাতন্ত্রের দুষ্টামি থেকে দয়া করে বের হয়ে আসেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে যে পরিমাণ টাকা দেবার কথা আমাদের শহীদ আহত পরিবার, প্রতিবন্ধী পরিবারকে পুনর্বাসন করবার জন্য, সেখানে কোনো ধরনের গাফলতি করবেন না। থার্ড হচ্ছে, একই ধরনের স্বেচ্ছাচারী আচরণ আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। আমরা আমাদের সহযোদ্ধা এনসিপির নেতাকর্মীরা পদযাত্রায় যাওয়ার পরে হবিগঞ্জে যেরকম আক্রমণ করা হয়েছে, একটা তরুণ ছেলে কলেজ শিক্ষার্থী আলিফের চোখ নষ্ট করে ফেলা হয়েছে আহত করে। তাহলে এক্স্যাক্টলি কি আপনারা জুলাইয়ের মতো করে আবার সন্ত্রাসী সংগঠন হয়ে উঠছেন? আপনারা দলের ব্যানার পরে, দলের গেঞ্জি পরে, লাইভ করে আপনারা রীতিমতো খুন খারাপিতে লিপ্ত হচ্ছেন। এটা তো আমরা জুলাইতে দেখেছি, 24-এ দেখেছি, 17 বছরের ফ্যাসিবাদের আমলে দেখেছি। তাই আমরা সরকারকে মনে করিয়ে দিতে চাই যে এই ধরনের দুষ্টামি, সন্ত্রাসী রাজনৈতিক সন্ত্রাস আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে পারে নাই। অতএব সেইটা মাথায় রেখে আপনারা আপনাদের নেতাকর্মীকে নিয়ন্ত্রণ করেন। তাহলে যেটা হবে, জনগণের ক্ষোভ জমতে জমতে, এই অন্যায়গুলো আপনাদের এই আমলের খতিয়ান জমতে জমতে একটা দৈত্যের পাহাড় হবে। সেই পাহাড়টা একসময় ফ্যাসিবাদ নামে মানুষ ডাকবে এবং সেই পাহাড়টাকে সরানোর জন্য আবার লড়াই করবে। সেই পর্যন্ত যেন আপনাদের যেতে না হয়, আমাদের কাউকে যেতে না হয়। আমরা চাই আপনারা সুশাসনের মধ্য দিয়ে আপনারা এই কাজগুলো করবেন। আমরা দাবি করছি এনসিপির নেতাকর্মীদের উপরে যারা যেখানে আহত করেছেন, সিলেটে হোক, কানাইঘাটে, শ্রীমঙ্গলে, তারপরে হবিগঞ্জে সহ যত জায়গাতে এই রাজনৈতিক সন্ত্রাস হচ্ছে, শাহবাগে থানায় ঢুকে লোকজনকে মারা, সিটি কলেজে সন্ত্রাস করা, চিটাগংয়ের প্রত্যেক জায়গায় এই রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করতে হবে। আমরা গণতান্ত্রিক রাজনীতি চাই, সবাই সবার সমালোচনা করব, রাজনৈতিক যে সহনশীলতা দরকার সেটাকে মান্য করে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।